হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আমি সায়ন, তোমরা একটু সায়ন অফিসিয়াল। তো আজকে আমরা কথা বলবো একটি মারাত্মক কিন্তু প্রতিরোধযোগ্য ভাইরাস, নিপা ভাইরাস নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখব কিভাবে এই ভাইরাসটি ছড়ায় এবং কিভাবে আপনার এই ভাইরাস থেকে বাঁচবেন, কিভাবে নিজেকে ও পরিবারকে এই ভাইরাস থেকে সুরক্ষিত রাখবেন। চলুন ভিডিওটাকে আমরা শুরু করি। তো প্রথমে আমরা বলবো নিপা ভাইরাস কি। আসলে নিপা ভাইরাস সবাই জানে, কিন্তু নিপা ভাইরাস আসলে কি সেটা কিন্তু সবাই জানে না। তো আমরা প্রথমে কথা বলবো নিপা ভাইরাস কি। নিপা ভাইরাস আসলে একটি প্রাণঘাতী ভাইরাস, যেটা মূলত বাদুড় থেকে ছড়াতে পারে। কখনো কখনো মানুষ থেকে মানুষেও এই সংক্রমণ দেখা দেয়। এবার আমরা কথা বলবো নিপা ভাইরাস কিভাবে ছড়ায়। আমি কিন্তু মূল টপিকগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো নিপা ভাইরাস কি করে ছড়ায়? সাধারণত নিপা ভাইরাস ছড়ায় বাদুড়ের লালা দূষিত ফল খেলে সাধারণত নিপা ভাইরাস ছড়াতে পারে। 2 নাম্বার হচ্ছে আমরা খেজুরের যে রস আমাদের পাতে, সেই খেজুরের রস খেলেও এই নিপা ভাইরাস ছড়াতে পারে এবং মানুষের খুব কাছাকাছি সংস্পর্শেও এই ভাইরাসটা কিন্তু ছড়াতে পারে। অসুস্থ রোগীর শরীরে তরল পদার্থেও এই সংস্পর্শেও কিন্তু এই ভাইরাসটি ছড়াতে পারে। তাহলে এগুলো কিন্তু ছিল মূল কারণ কিভাবে ভাইরাসটি ছড়ায়। এবার আমরা জানবো নিপা ভাইরাসের লক্ষণ কি। তো সবাই জানে না এই নিপা ভাইরাসের লক্ষণ কি। তো চলুন আমরা নিপা ভাইরাসের লক্ষণগুলি এবার কিন্তু জানবো। নিপা ভাইরাসের লক্ষণ। তো নিপা ভাইরাসে আক্রান্ত হলে আপনাদের দেখা দিতে পারে জ্বর, মাথা ব্যথা, বমি এবং শ্বাসকষ্ট। কখনো কখনো খিঁচুনি বা অচেতনতা দেখা দিলে অবহেলা না করে দ্রুত আপনারা হাসপাতালে যাবেন। এটা আপনাদের পক্ষে খুব ভালো হবে। এবার আমরা কথা বলবো নিপা ভাইরাসের সেফটি টিপস নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো চলুন ওইটা নিয়ে আমরা কথা বলি। প্রথমত বলি, আমরা প্রত্যেকটা মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে অনেক সময় ফল খেয়ে থাকি। তো ফল থেকে আমাদেরকে কিছু কিছু জিনিস সতর্ক থাকতে হবে। মাটিতে পড়ে থাকা ফল বা বাদুড়ের কোনো খাওয়া ফল আপনারা কিন্তু কখনো খাবেন না। প্রথমে ভালোভাবে ধুয়ে তারপর ফলটিকে গ্রহণ করবেন। আর বাদুড়ে খাওয়া ফল না খেলেই খুবই ভালো হয়। বাদুড়ে খাওয়া ফলটা কিন্তু খাবেন না। প্রথমে যেই ফলটা মাটিতে পড়ে থাকবে সেই ফলটাকে আপনারা নিজের কাছে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে তারপরে ফলটা গ্রহণ করবেন। তারপর আমরা কথা বলবো কাঁচা খেজুরের রস। হ্যাঁ বন্ধুরা, কাঁচা খেজুরের রস থেকে কিন্তু তোমাদেরকে এগিয়ে চলতে হবে। খেজুরের কাঁচা রস নিপা ভাইরাস ছড়ানোর বড় একটি কারণ। এবার আমরা 3 নাম্বার অপশানে আসি, পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখুন। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা মানুষের জীবনে বাইরে কাজ, নানান কাজের জন্য আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু অবহেলা করি, যেমন হাত ধোয়া, পরিচ্ছন্নতা বজায় রাখা, সেগুলো কিন্তু আপনাদেরকে রাখতে হবে। বারবার সাবান দিয়ে হাত ধোবেন। বিশেষ করে বাইরে থেকে এলে আপনারা নিজের হাত এবং মুখ এবং পা ভালো করে সাবান দিয়ে ধুবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। এইটা থেকে কিন্তু আমাদের ভাইরাস ছড়াতে পারে। তো এইটা পরিষ্কার রাখলে আপনাদের জীবন খুব সুন্দর হবে এবং ভাইরাস থেকে সুরক্ষিত থাকবে। এবার 4 নম্বরে আসবো আমরা, অসুস্থ মানুষের সংস্পর্শে একটু এগিয়ে চলুন। হ্যাঁ বন্ধুরা, অসুস্থ মানুষের কাছ থেকে একটু এগিয়ে আমাদেরকে চলতে হবে। যেমন জ্বর বা শ্বাসকষ্ট ভোগা এমন মানুষের বা ব্যক্তির কাছ থেকে একটু আমাদেরকে দূরে থাকতে হবে এবং প্রয়োজনে মাস্ক কিন্তু খুব জরুরি। মাস্ক আপনাদেরকে ব্যবহার করাটা খুবই জরুরি। মাস্ক ব্যবহার করুন। ওনাদের কাছে গেলে বা ওনাদের কাছে থাকলে আপনি মাস্ক ব্যবহার করুন এবং রাস্তাঘাটে চলার পথে আপনি মাস্ক কিন্তু আপনার নিজের জীবনের জন্য ব্যবহার করতে পারেন এবং করুন। এটা খুব জরুরি। এবার 5 নম্বর পয়েন্টে আসবো, লক্ষণ দেখা দিলে আপনারা কিন্তু দেরি করবেন না। নিজের বা পরিবারের কারোর মধ্যে সন্দেহজনক লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ সরকারি হাসপাতালে যোগাযোগ করুন। এটা আপনাদের পক্ষে সবচেয়ে সুরক্ষিত হবে। এবার আমরা আসবো সচেতনতার বার্তা। হ্যাঁ বন্ধুরা, সচেতনতার বার্তা আমাদেরকে নিজের জীবনে আনতে হবে। হ্যাঁ বন্ধুরা, নিপা ভাইরাস ভয়ঙ্কর হলেও সচেতন থাকলে প্রতিরোধ করা সম্ভব। ভয় নয়, প্রয়োজনে সচেতন হন। মানুষকে ভয় দেখাবেন না এবং যারা এই ভাইরাস সম্বন্ধে জানেন না তারা এই ভিডিওটা দেখুন। মানুষকে কিন্তু বিভ্রান্তে ভুল করে ভয় ধরাবেন না, মানুষকে সচেতন করুন। মানুষকে ভুলবশত ভয় ধরাবেন না, ভাইরাস থেকে মানুষকে বাঁচতে শেখান। এই ভাইরাস থেকে ভয় নয়, প্রয়োজন আমাদের সচেতনতা।
তো এই ছিল আমাদের নিপা ভাইরাসের কিছু সেফটি টিপস আপনাদের জন্য। এই ভিডিওটা যদি আপনাদের উপকারী মনে হয় লাইক করুন, শেয়ার করুন। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর একটা ভিডিওর সাথে।